সনাতনী পথ অবলম্বন করছেন, সনাতনী পথে যাচ্ছেন। শ্রমিক ভট্টাচার্য আবার কিছুটা সবাইকে নিয়ে চলতে চাইছেন, যেটা সুজয় খানিকক্ষণ আগে বললেন। সেই জায়গায় দাঁড়িয়ে এই যে সীমান্তবর্তী জায়গাগুলো, মালদা, মুর্শিদাবাদ বা দক্ষিণ 24 পরগনা, এই জায়গাগুলোতে যদি সংখ্যালঘু মুখের ওপর আপনারা ভরসা রাখেন, তাহলে কি সেই পথে আপনারা এগোবেন? এখনো পর্যন্ত কি খবর আপনাদের কাছে, আপনাদের দলীয় সূত্রেই বা আপনাদের কাছে কি বার্তা আসছে? দেখুন, আমাদের ভারতীয় জনতা পার্টিতে পরিষ্কার যারা সংখ্যালঘু ভাইরা বিজেপি পার্টি করে তারা বিজেপিতে ছিলেন, আছেন, থাকবেন নিশ্চিত। আমরা এতদিন ধরে আছি। এক। দ্বিতীয় যেটা বিষয়, এখন যা পজিশন, এখন যা রাজ্যের যা রাজনৈতিক পরিস্থিতি তৈরি হয়েছে, তাতে সংখ্যালঘু অর্থাৎ মুসলিম সম্প্রদায়ের মানুষ আর তৃণমূল পার্টিটা করতে পারবে না, করবে না। কারণ তৃণমূল মুসলিমদের শুধুমাত্র ধোঁকা দিয়ে যে তারা তাদের কোনো উন্নয়ন করতে পারেনি। আজকে তৃণমূল আরেক তৃণমূলের উপর আক্রমণ করছে, খুন করছে। আজকে কার উপর আক্রমণ করছে? এক সংখ্যালঘু মুসলিম তৃণমূল নেতা অপর এক সংখ্যালঘু মুসলিম তৃণমূল কর্মীর উপর আক্রমণ করছে, খুন করছে। তাহলে মুসলিম মুসলিমকেই খুন করছে। এবারের যে ভোট আসবে, এই ভোটে কিন্তু মুসলিমরা একটা নির্ণায়ক শক্তি হিসাবে আর তৃণমূলকে ভোট দিতে যাবেন না। তারা বিকল্প হিসাবে প্রধান বিরোধী দল ভারতীয় জনতা পার্টিকেই তারা চয়েস করবে, নিশ্চিত রূপে চয়েস করবে। কারণ এখানে ভারতীয় জনতা পার্টি এখানে বড় কথা না, বড় কথা হচ্ছে মুসলিম সমাজের পশ্চিমবঙ্গে আগামী দিনে সুরক্ষা, আগামী দিনে দাঁড়াতে পারবেন তো? আমি এইটা একটু জানতে চাই আপনাদের কাছে, কারণ বারবার করে তো এই যে সংখ্যালঘু ভোট ব্যাংক, যেটা প্রায় 37% কাছাকাছি এ রাজ্যে, সেটা তো বেশিরভাগটাই তৃণমূলের কাছে। বিজেপির হয়ে কেউ দাঁড়ালে সেই ভোটটা আসবে তো? তৃণমূলের কোনো জমিদারি মুসলিম ভোট নয়। মুসলিম ভোটের উপর জমিদারি তৃণমূল পেয়েছে, কবে পেয়েছে? কারোই ছিল না। এক সময় কংগ্রেসের ছিল মুসলিমরা, এক সময় বামফ্রন্টের ছিল মুসলিমরা, এখন তৃণমূলদের হয়ে আছে। কিন্তু মুসলিমরা এখন বুঝতে পেরেছে আর তৃণমূল। অর্থাৎ আপনি বলছেন যে এই ভোটটা কোটানকোট মুসলিম ভোট ব্যাংকটা আর তৃণমূলের কাছে নেই। আমি সুজয়ের কাছে একটু যাই। স্যার, আমি আপনার কাছে আবার আসছি, সুজয়ের কাছে যাই। সুজয়, যে মালদা, মুর্শিদাবাদ বা দক্ষিণ 24 পরগনা, কি খবর উঠে আসছে? তোমার কাছে কি আপডেট রয়েছে? দেখো, অন্তত যেটা জানা যাচ্ছে যে বেশ কিছু আসন সেগুলোকে ইতিমধ্যেই আইডেন্টিফাই করা হয়েছে। সেগুলো সংখ্যালঘু অধ্যুষিত জেলা। যেরকমভাবে আলিদা বলল যে মালদা, মুর্শিদাবাদ অবশ্যই আছে, উত্তর 24 পরগনা এবং দক্ষিণ 24 পরগনা সহ উত্তরবঙ্গেরও কিছু, উত্তর দিনাজপুর, দক্ষিণ দিনাজপুর, ওই এলাকাতে সব মিলিয়ে এরকম 20টা মতো আসন সেটাকে কিন্তু আইডেন্টিফাই করা হয়েছে, যেগুলো সংখ্যালঘুরাই শেষ কথা বলবে। তো বিজেপিও এটা বুঝতে পেরেছে যে এ রাজ্যে সংখ্যালঘুরা একটা অত্যন্ত বড় ফ্যাক্টর। দুটো বিষয় বিজেপি অনুধাবন করেছে। বিজেপি যেটা যেটা শুভেন্দু অধিকারী বলছে যে 294টা যে আসন আছে, 294টা আসনের মধ্যে দেখা যাচ্ছে অন্তত বেশ কিছু আসন, এরকম আসন আছে যেখানে সত্যি সংখ্যালঘুরাই তারা মানে মেজর ফ্যাক্টর আছে। মানে সেই আসনগুলোতে সংখ্যালঘুরা যেদিকে যাবে সেই আসনগুলো সেদিকে যাবে। তো সেই আসনগুলো বিজেপির কেন্দ্রীয় নেতৃত্ব একটু বুঝে নিতে চাইছে। সেজন্যেই সেই আসনগুলোকে আগে প্রথমে স্যাম্পেল আসন, সেগুলোকে আগে প্রথমে তারা আইডেন্টিফাই করতে চাইছে। এবং বেশ কিছু সংখ্যালঘু মুখ, হ্যাঁ অবশ্যই বিজেপিতে যারা এই মুহূর্তে বিজেপির যারা সংখ্যালঘু মুখ বা বিজেপির সংখ্যালঘু সেলে যারা কাজ করছে অবশ্যই তারা আছে, এবং তাদেরকে এবং বিজেপির বাইরেও যারা বিশিষ্ট জন আছে তাদেরকেও আইডেন্টিফাই করা হচ্ছে যে সেই আসনগুলোতে যদি একটা সংখ্যালঘু প্রার্থী দেয়া যায়, এবং এইটা একটা সংখ্যালঘুদের কাছেও একটা বার্তা দেয়া যে, এবং এটা বিজেপি একটা অনুধাবন করার চেষ্টা করছে যে অন্তত যদি 2 থেকে 2% যদি সংখ্যালঘু ভোট, যেটা তৃণমূল কংগ্রেসের ডেডিকেটেড ভোট, সেই ভোটটা যদি অ্যান্টি ইনকমবেন্সির ফলে 2026-এ যদি সেটা বিজেপি পায় বা তার আরেকটা অংশ যদি আইএসএফ কেটে নেয়, তাহলে কিন্তু বিজেপি একটা পলিটিক্যালি সুবিধা পাবে। সেটা কিন্তু এই পলিটিক্যালি সুবিধাটা পাবে তো? আমি হোসেন সাহেবের কাছে জানতে চাইবো, এই যে একটা সংখ্যালঘু ভোট, বেশিরভাগটা আপনি যেটা বলছেন যে তৃণমূলের কাছে ছিল, আপনার কথা অনুযায়ী এখন আর সেটা তৃণমূলের কাছে নেই, কিন্তু নামটা লেখাতে পারবেন তো সংখ্যালঘু থেকে, সংখ্যালঘু সম্প্রদায় থেকে বেরিয়ে এসে কেউ যান নিয়ে টানাটানি পড়ে যাবে না তো?
না না, সেরকম কোনো বিষয় নেই। সংখ্যালঘু থেকে বেরিয়ে এসে সংখ্যালঘুরা নিজেরাই, যারা জাতীয়তাবাদী মুসলিম, তারা আরো বুঝতে পারবে যে এসআইআর হবে, ভারতীয় মুসলিমরা এসআইআর এর মধ্যে অন্তর্ভুক্ত হবেন, তারা তাদের ভোটার লিস্টে তাদের নাম উঠবে, একইভাবে এনআরসি হলে তাদের ভোটার, তাদের ভারতীয় হিসাবে তাদের নাম অন্তর্ভুক্ত হবে। তাহলে আসাম সম্পর্কে তাদের ভুল ধারণা এতদিন ছিল মুসলিমদের, সেই ভুল ধারণা কেটে গেছে। আসামে আপনি কোটি কোটি আপনি মুসলিমরা নিশ্চিত যে এই ধারণাটা তারা কেটেছে? সেখানে নাগরিক হয়েছে। আমাদের পশ্চিমবঙ্গেও জাতীয়তাবাদী পশ্চিমবঙ্গের মুসলিম মানুষ, ভারতীয় মানুষ, তারা ভারতীয় জনতা পার্টিকে এবার নিশ্চিত রূপে তারা ভোট দেবে। কিন্তু বাংলাদেশ থেকে আসা যে সমস্ত অনুপ্রবেশকারী, যে সমস্ত রোহিঙ্গা সম্প্রদায়ের মানুষ যারা এখানে ভোটার হয়েছে, তারা বিজেপিকে ভোট দেবে না, বিজেপিকে ভোট দেওয়ার কথাও না। আর ভারতীয় জনতা পার্টি রোহিঙ্গা বা বাংলাদেশ থেকে আসা অনুপ্রবেশকারী মুসলিমদের, আমরা তাদেরও ভোট চাই না, এটা আমরা প্রকাশ্যে বলছি। এবার ভোট হবে জাতীয়তাবাদী মুসলমান এবং ভারতীয় হিন্দু সমাজের মানুষ, সনাতন সম্প্রদায়ের মানুষ, তারা ভারতীয় জনতা পার্টিকেই ভোটটা দেবে। আমি আপনার কাছ থেকে একটা কথা একটু ক্লিয়ার করে জানতে চাই। শুভেন্দু অধিকারী বারবার বলছেন ধর্মীয় কারণে যে সমস্ত হিন্দুরা বাংলাদেশ থেকে এসেছেন তারা হচ্ছেন এখানকার শরণার্থী, কিন্তু যে সমস্ত মুসলিমরা এসেছেন তারা অনুপ্রবেশকারী। এটা শুভেন্দু অধিকারী বলেছেন, আপনিও জানেন, আমিও জানি, সুজয় তুমিও এই কথাটা শুনেছো। এই বিষয়টাকে আপনারা কি কারণ কিভাবে দেখছেন? যারা হিন্দুরা আসছেন তারা শরণার্থী, কিন্তু যারা মুসলমানরা আসছেন তারা অনুপ্রবেশকারী, এই কথাটা আপনি মানছেন? 100% সঠিক কথা বলেছে শুভেন্দু অধিকারী মহাশয়। উনি আমাদের বিরোধী দল নেতা এবং আমাদের নিশ্চিত রূপে এটা আমাদের স্ট্যান্ড। কারণ বাংলাদেশ একটা মুসলিম প্রধান রাষ্ট্র, সেই রাষ্ট্র থেকে হিন্দুরা, তাদের ধর্ম সংকট হতে পারে, তারা সেখানে অর্থনৈতিকভাবে বিপর্যস্ত হতে পারে, কিন্তু এই কথাটার পর স্যার, এই কথাটার পর সংখ্যালঘু বা মুসলিম সম্প্রদায়ের কোনো ভোট বা কোনো মানুষ, সাধারণ মানুষ আপনাদের সঙ্গে যাবে তো? আপনারা সেটা নিশ্চিত তো যে এই কথাটা শোনার পর মুসলিম সম্প্রদায় বা সংখ্যালঘু সম্প্রদায়ের ভোটটা আপনাদের ভোট ব্যাংকেই পড়বে, আপনাদের বাক্সেই যাবে? না না, প্রশ্নটা তো অন্যরকম করলেন, উল্টো করলেন। আমি সোজা করে বলছি, বাংলাদেশ থেকে আসা রিফিউজি সমস্ত হিন্দু সম্প্রদায়ের মানুষ ভারতবর্ষের, তারা উদ্বাস্তু। আমি খুব সোজা প্রশ্ন করেছি স্যার, আমি খুব সোজা একটা প্রশ্ন করেছি, সেটা হচ্ছে বাংলাদেশ থেকে আসা মুসলিম অনুপ্রবেশকারীগুলো তারা ভারতবর্ষের ভোটার হতে পারবে না, এসআইআর থেকে তাদের নাম বাদ যাবে নিশ্চিত রূপে। আর যারা ভারতীয় মুসলমান 100 বছর, 200 বছর, 500 বছর, আর মানে সারা বংশ পরম্পরায় যারা ভারতবর্ষের মুসলমান, তারা ভারতীয় হিসাবে তারা থাকবে, তারা ভারতীয় মুসলমান। তাদের কাছে এবার আমরা বিজেপির পক্ষ থেকে আবেদন করব